হগলডিরে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমাকে কেউ বরিশালের ভাষায় কথা বলতে বলছিল, আমি যতটুকু পারি ট্রাই করতে আছি। এই যে দেখেন মগো বরিশালে গো ইলিশ মাছ, স্বাদের মাছ, গন্ধের মাছ, এক কথায় বলতে গেলে আমাদের সুস্বাদু নদীর মাছ। তো নদীর মাছ আর খেতে যে কি মজা সুস্বাদু সেটা তো হগলডি জানেন। তাই আমি আজকে একটা বড় সাইজের ইলিশ মাছ রান্না করব। তো সাথে আছে দেখেন ফুলকপি। ফুলকপিগুলা একটু ভালো করে একটু কর্তা কাপড় খুললা তারপরে হচ্ছে পরিষ্কার করে নিতেছি। উপরে একটা আবরণ থাকে, আবরণগুলো একটু খুলে খুলে এই যে পরিষ্কার করছি। তো এভাবে পরিষ্কার না করলে কিন্তু খেতে ভালো লাগে না। আর যে ডান্ডাগুলো আছে এগুলো কিন্তু খাই, এগুলা হালাইয়ে দেওয়ার জিনিস না, এগুলা খাইলেও ভালো লাগে, মজা লাগে কিন্তু। আর এগুলোর মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে, এগুলো হগলে বেবাকে জানে আর কি। আবার অনেকে এগুলা খাইতেও জানে না, লইতেও জানে না। তাই আমি একটু ভিডিওর মাধ্যমে দেখাইলাম আপনারা এভাবে লইয়া রান্না করতে পারেন। কি যে স্বাদ, কি যে মজা, হ্যাঁ তো না খাইলে বুঝবেন না। তাই এরপরে দেখেন আমাগো পছন্দের বরিশালে মাছটারে আমি একটু খোস পরিবর্তন করতেছিলাম। তো খোস সহ তো রান্না করা যাবে না, তাই খোসগুলা একেবারে উল্টাইয়া পাল্টাইয়া চামচ দিয়া খুচ্চিয়া মুচ্চিয়া সব কিছু দেখেন পরিষ্কার করতেছি। আর মাছটা কিন্তু একবারই বড় সাইজের, 1 কেজি বেশি ওজনের ছিল মাছটা। দেখতো যেরকমের খাইতো আবার কিন্তু সেরকমের মজা সুস্বাদু। এই যে দেখেন মাছটারে আমি কাটতে ভালো করে ধুয়ে টুয়ে নিছি। এরপরে মাছের গায়ে আমি দিব হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দেব। লবণ হলুদ মরিচ না দিলে তো মাছ ভাজা ভালো হবে না। তাই মাছের আমি 2 আইটেমে রান্না করব। প্রথমে হলুদ মরিচ দিয়ে যেগুলো রাখবো এগুলো আমি হচ্ছে দোয়া ভাজা করব, মানে উল্টাইয়ে পাল্টাইয়ে ভাজা চিত করে কাট করে তারপরে এই হলুদ মরিচ দিয়ে ভাজা এরপর আবার 2টা ভাজা দেবো। এভাবে খেতে কিন্তু অনেকটা মজা, আবার কিন্তু খালি খালিও খাওয়া যায় হুদা মাছ ভাজি করিয়া। তো আমাকে বরিশাল লাগো ইলিশ মাছ, নদীর মাছ, আর যারা না খাইছেন তারা কিন্তু মিস করবেন। আর যদি আপনাদের কি ওর মুখে পানি চলে আসে, লোল চলে আসে, সেটা কিন্তু আমি দায়ী না। আপনাদের দাওয়াত রইল হগলডির বেবাককে আইসেন কিন্তু এই রোজায় রমজানে আমাদের বাড়িতে ইফতার করার জন্য। তাই সকলকে দাওয়াত দিয়ে দিলাম। এরপর দেখেন বড় সাইজের 2টা মাছ হয়েছে, মাছের ডিম হয়েছে কিন্তু। তাই ডিমগুলাও একটু ভেজে নিলাম। ডিম খাইতে যে কি যে মজা, মাছ থুইয়া ডিম হুদা হুদা খাইয়ে লাইতে মন লাগে। ভাজার সময় তো সেই লোভ আসে, আসলে ভাজার সময় খাইতে পারি নাই কারণ রোজা ছিলাম না। বলেন তো কীভাবে খাওয়া যায়? এরপরে দেখেন মাছগুলার আমি বলছি যে এটা সুন্দর করে আবার কি করবো, উল্টাই পাল্টাই যে ভাজার পরে আবার দেখেন বেশি করে আমি এখানে পেঁয়াজ দিছি। তো পেঁয়াজের পরিমাণ খুবই বেশি দেখি। এখানে আমি কোনো মশলা দিব না, আদা রসুন কিচ্ছু দিব না, কারণ আদা রসুন দিলে আপনার মাছের মধ্যে সুন্দর ঘ্রাণ পাইবেন না, হেলে তো আর খাইতে মনে চাইবেন না। তাই একটু দিয়ে দিলাম টমেটো। আসলে টমেটো দিলে তো খাইতে অনেক মজা হয়, বিশাল মজা হয়, সেটা তো সবাই জানেন। এই যে দেখেন আমার মাছ কিন্তু হয়ে গেছে, আবার সাথে একটু ধনেপাতাও দিলাম। ধনেপাতা দিলে কি যে ঘ্রাণ, কি যে মজা, কি বলে বুঝাইতে পারবো না। আফুরা বুয়ারা দাদুরা সবাই আইসেন আমার এই মাছ খাইতে। আমি তো একবারে টাসকি লেগে গেছি আমার মাছ রান্নার সময়। তো এরপরে দেখেন আবার যেই মাছগুলা বাকি ছিল এটা কোলের পিডের মাছ না, কোলের মাছ। কোল চেনেন? কোলের দ্বারের মাছ, তাই এটি আলাদা করছি। আবার মাথা, তারপরে ওই কি বলে পাখনা, লেজ, পাখা, এগুলো সব দিয়ে আবার ফুলকপি রান্না করতেছি। তো আসলে শীতের শেষ সিজন, তাই আমি ফুলকপিগুলো একটু পছন্দ করেই কিন্তু বাজার থেকে আনাইছি যে না, এই ইলিশ মাছ দিয়ে শেষ ইলিশ মাছ দিয়া একটু ফুলকপি রান্না করে খাবো, মজা ও সুস্বাদু হইবে কিন্তু খাইতে। আসলে দুঃখের বিষয় কি জানেন, ফুলকপি রান্না করে আমি একাই খাইলাম কিন্তু আমার স্বামী মোটেও খাইল না। তাই আমি 2 দিন রাখকে কিন্তু আবার খাইছি। এই তো দেখেন আমার মাছ উঠাইয়ে রাখছি, একাল হয়ে গেছে। এরপরে আমার স্বামীর কাছ থেকে একটু রিভিউ নিলাম যে কেমন হইলো কীভাবে। উনি খাইয়ে বললো বেশ মাশাল্লাহ হয়েছে। তো এই যে দেখেন ওনাকে আগে ভাত দিয়ে বই রাখছি, তারপরে আবার মাছের তরকারি হইতেছে, যেহেতু উনি খায় নাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।